তো যারা ভাবছে হাজারদুয়ারির মধ্যে আমরা বাইক নিয়ে ঢুকবো, তো এটা হচ্ছে এখন মোক্ষম টাইম। এখন মহরমের শেষ দিন অবধি কিন্তু বাইক নিয়ে ঢোকা হবে এবং ইমামবাড়া খোলা থাকছে। তো যারা হাজারদুয়ারি গেছে এবং ইমামবাড়া দেখতে পায়নি, এই মহরমের শেষ দিন অবধি কিন্তু হাজারদুয়ারি খোলা আছে। তো দেরি না করে যারা ঘুরতে ভালোবাসে এবং ইমামবাড়া দেখার ইচ্ছা আছে, হাজারদুয়ারি দেখার ইচ্ছা আছে, তারা তাড়াতাড়ি চলে এসো এবং বাইক নিয়ে চলে আসতে পারো, যারা বাইক রাইড করতে খুব ভালোবাসে। তো একটা সময় এখানে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এখান থেকে পুরো বাংলা, বিহার, উড়িষ্যা যেটা বাংলাদেশে, সেটা শাসন চলতো। কিন্তু বর্তমান বাজেটে দেখলাম মুর্শিদাবাদের জন্য বর্তমান বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার কিছুই করলো না। এইখানে একটা এয়ারপোর্ট দরকার ছিল, কিন্তু এয়ারপোর্টও দিল না। এয়ারপোর্টটা দিল কোথায়? নদিয়াতে, যেখানে হিন্দু এলাকা বেশি। এটা সংখ্যালঘু এলাকার জন্য শুধু বিজেপির আমলে না, এখানে সিপিএম আমল, কংগ্রেস আমল, তৃণমূল আমলেও সংখ্যালঘু অধ্যাসিত এলাকা বলে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে। এই আমরা মুর্শিদাবাদ বাসী হিসাবে এর প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমাদের মুর্শিদাবাদে একটা এয়ারপোর্ট, একটা ভালো উন্নত মানের এইমস আর একটা উন্নত মানের কলেজ যাতে হয়, এটা আমরা দাবি রাখছি। এটি হচ্ছে এশিয়ার সর্ববৃহত্তম ইমামবাড়া। এটি তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা এবং এটি আগুন লেগে যায় 1842 ও 1846 সালে, এবং এইটিকে পুনরায় আবার তৈরি করেন নবাব মনসুর আলী খান 1848 সালে। এটা হচ্ছে ইমামবাড়ার ইতিহাস। তো এটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একমাত্র নিদর্শন, যেটি এখনও অবধি টিকে আছে, এবং এটা ধ্বংস হয়ে যায় আগুন লাগার কারণে। তারপরে আবার কিন্তু সেম একই রকমভাবে আবার তৈরি করেন নবাব মনসুর আলী খান। তাই এইখানে অনেক মেলা বসেছে, যারা দেখতে ইচ্ছা করে। এই শুধু মহরমের শেষ দিন অবধি সমস্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তারা কোনো রকম টিকিট লাগবে না, কোনো রকম কিছু লাগবে না। টোটো, সাইকেল, মোটরসাইকেল নিয়ে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন এবং এখানে থাকতেও পারেন, রাত্রেও থাকতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো যারা ঘুরতে পছন্দ করে, যারা ইমামবাড়ি, নিজামত ইমামবাড়িটি দেখেনি, তারা ইমামবাড়িটা দেখেনি, তারা আজকেই চলে আসুন এবং দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন ভালো লাগলে।